ফুদাও, ফু হচ্ছে না তো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ভালো করে ফুদাও, ফু হচ্ছে না তো, মুখে ঢুকে না যায়। দামে দাও, কেমন করে দিতে হয় দেখাচ্ছি। দাও, এই যে ফুদাও, জোরে ফুদাও। জোরে, আরো জোরে, আরো জোরে। তোমার ফুয়ে হচ্ছে না, জোরে দেখো এরকম। হয়েছে হয়েছে যাবে। তো তুমি দাদুকে কেন সাইকেল ধরিয়ে দিয়েছো? আমি বড় পাচ্ছি না। আমি প্যাডেল সাইকেলটা নিচে বড় পাচ্ছি। ঠিক আছে, প্যাডেল সাইকেল ধরিয়ে দিলে তো একটু আরো কষ্ট নিয়ে আসা। একটু বাড়িয়ে দিয়ে না, তাড়াতাড়ি হবে। আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো আছে, তো সেই জন্য ভাবলাম সবাই মিলে কোথাও একটু ঘুরে আসি, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেখানে আজকে প্রথমবার যাচ্ছি। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি। আর এখন এখানে ঠান্ডা অনেকটাই কম হয়েছে, আজকে মোটামুটি টেম্পারেচার ওই 17-18 ম্যাক্সিমাম হবে। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা দিয়ে যে কতবার গেছি, আর এখান দিয়ে যতবারই যাই দুপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগে। বিশেষ করে যখন আর কি সুন্দর সানি ডে থাকে সেদিনকে বেশি ভালো লাগে, কারণ এখান দিয়ে বিনিকে জিপির কাছে ডক্টরের কাছে নিয়ে যায়। তো ওকে তো কতবার ডক্টরের কাছে নিয়ে গেছি তার কোনো হিসাব নেই। তো এই রাস্তাটা দিয়ে মানে 100 বার গেলেও 100 বারই সুন্দর লাগবে। আর এখন যেখানে এসেছি সেটা বেশ অনেকটা দূরে। এখানে দেখো কি সুন্দর লাগছে, পাহাড়ের উপরে প্রত্যেকটা মনে হচ্ছে যেন আলাদা আলাদা পার্ট করে আলাদা করে কে কালার করে দিয়েছে, মানে চোখে দেখতে আরও সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ চোখে দেখতে আরও সুন্দর লাগছিল। আর আমরা যেই কাউন্টিতে থাকি সেটা হচ্ছে ডোনেগাল। তো ডোনেগালে যেখানেই ঘুরতে যাও না কেন এত সুন্দর চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য আর সাজানো গোছানো। আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে মনে হয় যেন কেউ নিজের হাতে যত্ন করে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে মনে হয়। মানে পুরো আয়ারল্যান্ডটাই এত সুন্দর, চারিপাশের এই সাজানো গোছানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একদম মানে পারফেক্ট জায়গা। কারণ এর আগে যখন সৌদি আরবে ছিলাম তখন একদম মরুভূমি, সেটার একটা আলাদা সৌন্দর্য আছে। তো সেখান থেকে এখানে যখন এসেছি পুরো চারিপাশে এরকম সবুজ আর সবুজ। আর এদিকে গাড়িটা দেখো, এটা কিন্তু 1972 এর গাড়ি, পিছনে দেখো 72 লেখা আছে। তো এরকম একটা পুরনো গাড়ি দেখে আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর আমরা ডেস্টিনেশনের মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। আর এখন একদম ঝকঝকে সুন্দর, মানে সূর্য উঠে আছে ওই রকম নেই, একটুখানি বেশ মেঘলা হয়ে আছে, মানে মেঘের আড়াল দিয়ে সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে এরকম অবস্থা। আর রোদ উঠলে আরও সুন্দর লাগে, কিন্তু রোদটা সেই রকমভাবে এখন দেখতে পাচ্ছি না। আর আমরা যেই রাস্তাটা দিয়ে আসলাম সেটার পাশেই দেখতে পেলে আটলান্টিক ওশান, খুবই সুন্দর একটা মানে অসাধারণ দৃশ্য। এখন দেখলে বুঝতে পারবে যে সূর্য কীরকমভাবে মেঘের আড়াল দিয়ে অল্প স্বল্প উঁকি দিচ্ছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ডানরি ফোর্ট। তো এখন বিকেল 4টে মতো বাজে। তো জানি না ভিতরে ঢুকতে পারবো কি না, বন্ধ হয়ে গেছে হয়তো। তো যাই হোক, বাইরে থেকে যতটুকু দেখতে পারবো ততটুকুই দেখবো। আর এখানে দেখতে পাচ্ছি এই কামানগুলো, একদম ঢোকার মুখে একটা দেখলাম, আর এখানে বেশ কয়েকটা, ওই দেখো পিছনে আরও 2-3টে, প্রায় 5-6টা মতো কামান এখন দেখতে পাচ্ছি। তো ভেতরে হয়তো আরও অনেক কিছু দেখার জিনিস আছে।
18 सेंचुरी 12 शताब्दी 12 सेंचुरी। এই যে ডান্ডি ফোর্টে এসেছি, এটার তো একটা ঐতিহাসিক গুরুত্ব আছেই, তার পাশাপাশি এটার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখো কি অসাধারণ লাগছে দেখতে, এটা প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে দেবে। এখানে আর একদিন আমাদের আসতে হবে, কারণ এখানে যে ফোর্টটা আছে সেটা এখন দেখা যাবে না, সেটা বন্ধ হয়ে গেছে। টিকিট 10 জনের বেশি হলে 4 টাকা করে নেয়। কখন খোলে? এই দেখো এই যে ফোর্টটা ছবি দেওয়া হয়েছে, এটা তোলো। ফোর্ট ডান্ডি। ড্যাডি কি সুন্দর বসার জায়গাটা, কি সুন্দর লাগছে এখান থেকে। বাহ, ওইখানটায় আমরা যাব। আমরা ঘুরে আসি, তারপর একসাথেই খাবো। ওরা একটু বসুক। এই যে ঢোকার পথের বড় কামানটা, আর এই ফোর্ট ডান্ডি 1798 সালে তৈরি হয়েছিল। আর যে মিউজিয়ামটায় আমরা ঢুকতে পারলাম না, ওই ফোর্ট ডান্ডি মিউজিয়াম, ওটা 1986 সালে জনসাধারণের জন্য আর কি খুলে দেওয়া হয়েছিল। আর ওই যে ওখানে দেখলাম যে টিকিট কেটে ওখানে ঢুকতে হয়, মানে সমস্ত বয়সের মানে বাচ্চা বড় সবাই ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে আমরা ঢুকতে পারলাম না, কারণ আজকে আমাদের টাইমটা আর কি ঠিকঠাক হয়নি। এখন আমরা হেঁটে একটু নিচের দিকে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি। তো মা ওখানে বসে আছে, অতটা হাঁটতে পারবে না বলে। আর বিনির শরীরটা না আজকে হঠাৎ করে একটু খারাপ হয়েছে, কেসেই যাচ্ছে। ওকে প্রথমে রেখে আসছিলাম, তারপর দেখছি ওর যাওয়ার ইচ্ছা আছে, সেজন্য ওকেও নিয়ে আসছি। কিন্তু খুব বেশিক্ষণ এখানে থাকবো না, খুব বেশি ঠান্ডা আছে তা নয়, তবুও বাইরে তো হালকা ঠান্ডা হাওয়া থাকে। আর এই জায়গাটা দেখো, দুটো পাহাড়ের মাঝখানে গ্যাপ, সেখান দিয়ে জল যাচ্ছে, মানে আর দূরের ওই রাস্তাটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে হেঁটে কিন্তু ওই দিকটা যাওয়া যায়। তো আমরা ওই দিকে যাবো না, আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি চলে যাব, এই রাস্তাটা দিয়ে হেঁটে আমরা ভিতরে ঢুকছি। তো এখানটা করে দেখো একটা কি সুন্দর ব্রিজ করা আছে। আমি ভিডিও করছি, চলো। ড্যাডির হাত ধরে থাকবে। না না, পড়বে না, হাত ধরে চল, কিচ্ছু হবে না। বাবা, ও এখানে কোনো জল নেই, এখানে পাথর শুধু। কোথায় এসেছি আমরা? বাহ, এখানে একটা কি মা, এটা যুদ্ধ হতো, এখানে পাহাড় হতো। হ্যাঁ, দুর্গটার ভিতরে তো ঢুকতে পারলাম না, ও যাবে আবার এখান দিয়ে। এইরকম হঠাৎ করে দুটো দেখলাম ছোট ছোট ঘর করা আছে, যদিও এগুলো অনেক পুরনো কিন্তু রিপেয়ার করা। আর এই দুটো লুকআউট পয়েন্ট, যুদ্ধের সময় এখান থেকে নজর রাখা হতো। চলো আর বেশিক্ষণ এখানে টাইম কাটাবো না, কারণ বিনি প্রচণ্ড কাশছে, কেসেই যাচ্ছে, শরীরটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। আর এখানে থাকলে আরও বেশি খারাপ হবে, কারণ একটু ঠান্ডা ভাব আছে।
তো এখন বাড়ির দিকে যাব। বাড়ির থেকে একটু চা করে আনা হয়েছে, তো সেটাই আর কি সবাই মিলে বসে খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব। এখানে আর একদিন আসতে হবে, কারণ এখানকার মোটামুটি ইতিহাস সম্পর্কে জানতে গেলে ওই ফোর্ট ডানরি মিউজিয়ামের ভিতরে ঢুকতে হবে, যেটা আজকে আমরা ঢুকতে পারলাম না দেখলে। কিন্তু মিউজিয়াম ছাড়াও এটার চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও আর কি দেখার মতো, সেটা খুব ভালোভাবে আজকে দেখে গেলাম। আর যে মিউজিয়ামটা বাকি থাকলো সেটা পরে আর একদিন এসে দেখে যাব, কারণ এটা আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, বাড়ি থেকে ঘন্টাখানিক মতো ডিস্টেন্স। তো যখন ওয়েদার ভালো দেখবো, কারণ এখানে তো ওয়েদার অনুযায়ী আমাদের চলতে হয়, তো যখন যেদিন দেখবো যে ওয়েদার ভালো আছে সেদিন আর একদিন ঝট করে এসে ঘুরে চলে যাব। যারা আমার ভ্লগগুলো দেখছো তারা জানিও কোথা থেকে দেখছো আর কেমন লাগে আমার ভ্লগগুলো। আর ভ্লগটা আজকে আমি এখানেই শেষ করব। আমরা এখানে একটুখানি চা আর এই ব্রেড খেয়ে তারপরে বাড়ি চলে যাব। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের আর একটা নতুন ভ্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।